অনেক উপকার হতো। যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তেই কুরবানি করে, তাহলে তার কুরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। বাদায়ুস সানায়ে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 208, খাজি খানে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 349। আপনি কি আমার প্রশ্নের উত্তর বুঝে পেয়েছেন? জি। আমিও আমার প্রতিপক্ষ ভাই থেকে একটা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে চাইছিলাম যে প্রশ্নটি হলো কুরবানি পশুতে আকিকার অংশ নিতে পারবে কিনা। মাশাআল্লাহ, অসাধারণ একটি প্রশ্ন করেছেন আপনি আমাকে। আমি আপনার প্রশ্নের উত্তরটি যথাযথভাবে চেষ্টা করব দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। আপনার প্রশ্নটি হলো কুরবানি গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। রদ্দুল মুখতার খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 362। আশা করি আপনি আমার উত্তর বুঝে পেয়েছেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।